আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার আফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সাহেলের বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা। সাম্প্রতিক কন্টেন্ট থেকে আয় করা টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসেন রাফসান তার ছোট ভাই, কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি রাফসানদের ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার, সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন। সৈয়দ আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম। ইউটিউবার রাফসানদের ছোট ভাই সেদিন দেখলাম তার মা বাবাকে সারপ্রাইজ দিতে 2 কোটিরও বেশি দামের অডি কার গিফট করলো। সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল। রাফসান 2 কোটি কেন? সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনো সমস্যা নেই। জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। এখন পর্যন্ত ব্যাংকের 1 টাকাও লোন পরিশোধ করেনি তারা। সেই লোন আজ অব্দি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে 3 কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায়। পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি। এরপর অভিযুক্তরা আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন। ব্যাংকে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের, কিন্তু আজ অব্দি কোনো টাকা পরিশোধ করেনি। বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। 2016 সালে যে লোন ছিল 2.5 কোটি, বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে 3.25 কোটি। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।